আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফারহানা ফারুক শিমু, লেকচারার ট্রমা উইমেন্স নার্স। আজকে আমরা অ্যাবর্শন সম্পর্কে কিছু জানবো। হোয়াট ইজ অ্যাবর্শন? অ্যাবর্শন হচ্ছে টার্মিনেশন অফ প্রেগন্যান্সি আফটার দ্য ভায়াবল এজ। ভায়াবল এজটা কি? 28 উইকস অফ প্রেগন্যান্সি, 28 সপ্তাহের আগে যদি কোনো প্রেগন্যান্সি নষ্ট হয়ে যায় বা নষ্ট করা হয়, সেটাকে আমরা ভায়াবল এজের আগে টার্মিনেশন বলছি, সেটাকে অ্যাবর্শন বলে থাকে। আচ্ছা, হোয়াট আর দ্য টাইপ অফ অ্যাবর্শন? অ্যাবর্শনের কিছু টাইপ আছে, তার মধ্যে মোস্ট কমন টাইপ থ্রেটেন্ড অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, সেপটিক অ্যাবর্শন আর কমপ্লিট অ্যাবর্শন। এছাড়া ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন দিয়ে যদি আমরা অ্যাবর্শনকে ক্লাসিফাই করি, সেখানে আসবে স্পন্টেনিয়াস অ্যাবর্শন, যেটা নিজে নিজে অ্যাবর্শন হয়ে যাচ্ছে, যেটার উপরে আসলে কারো হাত নাই বাচ্চাটা নষ্ট হওয়ার জন্য। আরেকটা হচ্ছে ইনডিউসড অ্যাবর্শন। ইনডিউসড অ্যাবর্শনটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ফর মেডিকেল বা থেরাপিউটিক পারপাস, আরেকটা ক্রিমিনাল এক্সপেক্ট, যেটা হচ্ছে যদি পেশেন্টের ভালো লক্ষ্যে অ্যাবর্শন করা হয়ে থাকে, ওইটা মেডিকেল পারপাস। আর আরেকটা হচ্ছে যে নিজের খাতিরে বাচ্চাটা নষ্ট করছে বা ক্রিমিনাল এক্সপেক্টের দিক দিয়ে হচ্ছে ক্রিমিনাল অ্যাবর্শনটা আসছে। আচ্ছা, এবার আসছে হোয়াট আর দ্য কজেস অফ অ্যাবর্শন। অ্যাবর্শন কি কি কারণে হয়ে থাকে? এর মধ্যে আমরা ভাগ করে বলে থাকি ম্যাটারনাল কজ আছে, ফিটাল কিছু কজের জন্য অ্যাবর্শন হয়ে থাকে। ম্যাটারনাল কজ যদি আমরা প্রথমে বলি, ম্যাটারনাল কজের মধ্যে ইউটারাইন অ্যাবনর্মালিটি, ইউটারাসে কিছু অ্যাবনর্মালিটির জন্য অ্যাবর্শন হতে পারে, যেরকম কনজেনিটাল ডিফেক্ট। কনজেনিটালি যদি জন্মগতভাবে ইউটারাসটা নর্মাল পজিশনে না থেকে থাকে, তাহলে এছাড়া রেক্টোভার্টেড ইউটারাস হতে পারে। মায়ের শরীরে যদি নিওপ্লাজম ক্যান্সারে কোনো জীবাণু থাকে, তাহলে এটা সে যদি কনসিভ করে অ্যাবর্শনের ঝুঁকি থেকে থাকে। এছাড়া মায়ের যদি কিছু ক্রনিক ডিজিজ থাকে, ডায়াবেটিস মেলাইটাস, আনকন্ট্রোল ডায়াবেটিস, আনকন্ট্রোল হাইপারটেনশন, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, কার্ডিয়াক ডিজিজ, এগুলো যদি মারাত্মক আকারে থেকে থাকে, তাহলে ওই মার প্রেগন্যান্সি অ্যাবর্শনের খুব ঝুঁকি থেকে থাকে। এছাড়া ওভারিতে যদি কোনো ডিজিজ থাকে, ওভারিয়ান অ্যাবনর্মালিটি থাকতে পারে, কর্পাস লুটিয়াম ডেফিসিয়েন্সি, এই কারণগুলাতে অ্যাবর্শনের অন্যতম প্রধান কারণ। আচ্ছা, এবার যদি আমরা বলি ফিটাল কিছু কজের জন্য অ্যাবর্শন হয়ে থাকে, যেরকম ফিটাল কনজেনিটাল অ্যানোমালি, জন্মগত ত্রুটি নিয়ে যদি বাচ্চাটা মায়ের পেটে বড় হতে থাকে, তাহলে একটা পর্যায়ে গিয়ে ওইটা টার্মিনেট হয়ে যায়। এছাড়া জেনেটিক কিছু ডিফেক্ট, ডিএনএ জিনগত কিছু ক্রোমোজোমাল কিছু ডিফেক্টের জন্য হচ্ছে সময়ের আগে, ভায়াবল এজের আগে অ্যাবর্শনটা হয়ে থাকে। এছাড়া ব্লাইটেড ওভাম আছে, প্লাসেন্টাল কিছু অ্যাবনর্মালিটির জন্য সময়ের আগে প্লাসেন্টাটা মার জরায়ু থেকে সেপারেট হয়ে যেতে পারে, তখন প্লাসেন্টাল ডিসলোকেশনের জন্য অ্যাবর্শনটা হতে পারে। এছাড়া মা যদি সাইটোটক্সিক ড্রাগ ইনটেক করে, তাহলে ওইটা ফিটাসে এফেক্ট করবে। মা যখন প্রেগনেন্ট হবে, তখন সময়ের আগে ফিটাস বার্থ ডিফেক্ট হবে এবং ওইটা অ্যাবর্শনে টার্মিনেট হয়ে যায়। ফিটাল ম্যাল অ্যাবজর্পশন হতে পারে, ওভাম বা স্পার্মটা যদি ফল্টি টেকনিকে এসে থাকে, তাহলেও ওইটা অ্যাবর্শনের একটা হাই রিস্ক হিসেবে আমরা ধরে নিতে পারি। এছাড়া প্লাসেন্টা যদি ডেভেলপমেন্ট না হয়, লো অ্যাটাচমেন্ট প্লাসেন্টা, ম্যাল ডেভেলপমেন্ট অফ প্লাসেন্টা, প্লাসেন্টাতে যদি ইনফেকশন হয় বা প্রেগন্যান্সিতে যদি সিফিলিস এই জাতীয় কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজে মা ভুগে, তাহলে ওর প্রেগন্যান্সিটাও ইনফেক্টেড হবে, তখন ওইটা অ্যাবর্শনের দিকে চলে যায়। এছাড়া ওভারঅল জেনারেল কিছু কজের জন্য আমরা অ্যাবর্শনটা হয়ে থাকে, যেটা মা বাচ্চা দুজনের থেকে আসতে পারে, যেরকম সেপ্টিসেমিয়া, মায়ের ব্লাডে যদি ইনফেকশন হয়, সেপ্টিসেমিক ব্লাড হয়ে যায়, তাহলে ওইটা অ্যাবর্শনের ঝুঁকি বাড়ায় দেয়। হাইপার পাইরেক্সিয়া, মায়ের কোনো কারণে টেম্পারেচার বেড়ে যায়, জ্বর আসতে থাকে বারবার, সেটা। ক্রনিক ইউটিআই যদি হয়, মায়ের যদি কিছু ভেনারাল ডিজিজ, রুবেলা, সিফিলিস, স্মল পক্স,
আনকমপ্লিকেটেড ডায়াবেটিস মেলাইটাস, তারপরে হচ্ছে যদি আনট্রিটেড টিউবারকুলোসিস, এইগুলো ক্রনিক ডিজিজ গুলা মার থেকে থাকে যেগুলা সে ট্রিটমেন্ট হয়নি, সে অবস্থায় তার প্রেগনেন্সিটা ঝুঁকির মুখে পড়ে এবং ওই বাচ্চাটা অ্যাবর্শনের দিকে চলে যেতে পারে, ওই প্রেগনেন্সিটা অ্যাবর্শন হয়ে যায়। এছাড়া মায়ের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য অ্যাবর্শন হতে পারে, যেরকম ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, আয়রন, ভিটামিন, জিঙ্ক ডেফিসিয়েন্সির জন্য অনেক সময় অ্যাবর্শনের রিস্কটা বেড়ে যেয়ে থাকে। আচ্ছা, আমরা এই ক্লাসটা পর্যায়ক্রমে নিব। আজকে আমরা হোয়াট ইজ অ্যাবর্শন, হোয়াট আর দ্য টাইপস অফ অ্যাবর্শন, হোয়াট আর দ্য কজেস অফ অ্যাবর্শন, কি কি কারণে অ্যাবর্শন হয়ে থাকে সেটা জানলাম। নেক্সট ক্লাসে আমরা অ্যাবর্শনের যে টাইপ গুলো আছে সেটা আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা ক্লাসে জানার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।